নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তবে তার আগে আপনাদেরকে আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবারও কিন্তু নতুন করে টেট সার্টিফিকেট গ্রহণ করার জন্য নোটিফিকেশন জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। তো কাদেরকে টেট সার্টিফিকেট গ্রহণ করার জন্য নোটিফিকেশান জারি করেছে এবং কেনই বা টেট সার্টিফিকেট গ্রহণের জন্য এতদিন পর নোটিশ জারি করলো, এটা 2012 টেট নাকি 2015 সালের যে আপার প্রাইমারি টেট হয়েছিল সেই টেটের সার্টিফিকেট, সব কিছুই আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাবো প্রমাণসহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি এবারে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে, যেটা সাউথ ইস্টার্ন রিজিয়নের। এখানে বলতে জেলা পরিষদ ভবন, অ্যানেক্স বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, ঋষি বঙ্কিম সরণি, বারাসাত, নর্থ 24 পরগনা, পিন 700124, যার মেমো নাম্বার রয়েছে 182 ESTT 529 আর SSC এশিয়া 2024, যেটি জারি করা হয়েছে 4/6/2024 তারিখে, অর্থাৎ 4 তারিখে কিন্তু এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে। তো নোটিশে কি বলা হয়েছে আমরা এবার দেখে নিই। এখানে বলছে ইন টার্মস অফ WBSSC মেমো নাম্বার 445/5 6088 CSSC ESTT 2024 dated 29/5/2024, all the TET qualified candidates are hereby informed that the distribution of undistributed TET certificate will be made from the office of the undersigned 14/6/2024 to 5/7/2024 in the working hours of the office। এখানটায় বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে 29/5/2024 তারিখের নোটিফিকেশান অনুযায়ী এখানে অল টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, প্রত্যেক টেট উত্তীর্ণ প্রার্থীকে, তাদেরকে যারা টেট সার্টিফিকেট গ্রহণ করেনি তাদেরকে কিন্তু টেট সার্টিফিকেট গ্রহণ করতে বলা হয়েছে 14/6/2024 তারিখ থেকে 5/7/2024 তারিখের মধ্যে। ওয়ার্কিং ডে এবং ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ 10টা থেকে 4টায় যে ওয়ার্কিং আওয়ার্স হয় সেই ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে গিয়ে কিন্তু অফিসে গিয়ে ক্যান্ডিডেটদেরকে এই টেট পাস সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এবারে দেখে নিই কী বলছে। অ্যাকর্ডিংলি অল দি কনসার্নড অ্যাপ্লিক্যান্টস আর হেয়ার বাই ইনফর্ম টু কালেক্ট দেয়ার টেট সার্টিফিকেটস উইথ সাবমিটিং দেয়ার রিলিভেন্ট ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড অ্যান্ড ফটো আইডি প্রুফ। অর্থাৎ প্রত্যেক টেট পরীক্ষার্থীকে বলা হচ্ছে যারা টেট উত্তীর্ণ হয়েছেন, যারা টেট সার্টিফিকেট আনতে যাবেন, তাদেরকে টেট সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে এবং যে কোনো একটা ফটো আইডি প্রুফ, অর্থাৎ তিনিই যে সেই ব্যক্তি এইটা প্রমাণ করার জন্য যে কোনো একটা ফটো আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড হতে পারে, যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে আপনারা কিন্তু অবশ্যই অফিসে গিয়ে যোগাযোগ করবেন এই ডেটের মধ্যে, 14/6/2024 থেকে 5/7/2024 তারিখের মধ্যে। এবারে বলছে দে আর অলসো ইনফর্মড দ্যাট আফটার কালেক্টিং দ্য সার্টিফিকেট দে উইল হ্যাভ টু মুভ টু দি অফিস অফ দি চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফর ভ্যালিডেশন অফ দেয়ার সার্টিফিকেট লাইফ টাইম। এখানে বলা হচ্ছে দে আর অলসো ইনফর্ম দ্যাট আফটার কালেক্টিং, অর্থাৎ সার্টিফিকেট কালেক্ট করার পরে প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন এখন সিদ্ধার্থ মজুমদার, ওনার কাছে যেতে হবে এবং ওনার কাছে গিয়ে কিন্তু আপনি যে সার্টিফিকেটটা তুলছেন সেই সার্টিফিকেটের লাইফ টাইম যে ভ্যালিডিটি, যেটা NCT গাইডলাইন অনুযায়ী যে প্রত্যেক টেট পরীক্ষার্থীকে লাইফ টাইম ভ্যালিডিটি সার্টিফিকেট প্রদান করা হয়, সেই লাইফ টাইম ভ্যালিডিটি সার্টিফিকেট কিন্তু আপনারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে পাবেন। তো এখানে বলা হচ্ছে চেয়ারম্যান WBRSSC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন বারাসাত। এটা বারাসাতের স্কুল সার্ভিস কমিশনের যে রিজিওনাল অফিস রয়েছে সেখান থেকে নোটিশটি জারি করা হয়েছে। সেখান থেকে আপনারা সার্টিফিকেট তোলার পরে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে মেন অফিস সেই অফিসে গিয়ে আপনারা সিদ্ধার্থ মজুমদার যিনি চেয়ারম্যান রয়েছে
ওনার কাছ থেকে কিন্তু সেই সার্টিফিকেটটাকে আপনাদের ভ্যালিডেশন লাইফ টাইমের ভ্যালিডিটি করিয়ে নিয়ে আসতে হবে। এবারে দেখেন নিচে বলা হচ্ছে কপি ফরওয়ার্ডেড ফর ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন টু। এবার বলছে কোথায় কোথায় কপিটাকে ফরওয়ার্ড করা হয়েছে। বলছে দি চেয়ারম্যান WBCSSC আচার্য সদন, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে মেন অফিস, সেখানে কিন্তু এই নোটিশটাকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে দিস ইজ ইন রেফারেন্স টু হিজ অফিস মেমো নাম্বার 445/6088 CSSC ESTT 2024 ডেটেড 29/5/2024 and he is also requested to please make an arrangement for uploading the above information in the official website for WBCSSC for the period from 6/6/2024 to 13/6/2024 positively। তো স্কুল সার্ভিস কমিশনের তরফে এটা কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। এবার বলছে দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস রয়েছে সেখানেও ফরওয়ার্ড করা হয়েছে। দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়ার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস রয়েছে সেখানেও ফরওয়ার্ড করা হয়েছে। দি ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার নর্থ চব্বিশ পরগনা, নদিয়ার যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার রয়েছে সেখানেও কিন্তু এটাকে ফরওয়ার্ড করা হয়েছে ডিআইওর কাছে। এবং এছাড়া বলছে দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর হয় সেই কৃষ্ণনগরের নদিয়ার, সেখানেও কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল নর্থ চব্বিশ পরগনার অফিসেও কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। এবং ব্যারাকপুরের যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের অফিস রয়েছে সেকেন্ডারি এডুকেশনের, সেখানেও কিন্তু এই নোটিফিকেশনটিকে ফরওয়ার্ড করা হয়েছে। তো এবারে আপনাদেরকে বলবো যে এই নোটিফিকেশনটি কাদের জন্য। আমরা জানি তৃণমূল সরকার আসার পরে রাজ্যে দুটো টেট হয়েছিল হাই স্কুলের ক্ষেত্রে। প্রথমটি হয়েছিল 2012 সালে, যেটি মূলত হাই স্কুলের শিক্ষকতার জন্য। সেক্ষেত্রে কিন্তু টেট হয়েছিল, তার সাথে সাবজেক্টের পরীক্ষা হয়েছিল। এবং 2015 সালে আমরা দেখেছি শুধুমাত্র আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল। তো এখানটায় দেখুন বলা হয়েছে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দি ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট, অর্থাৎ টেট সার্টিফিকেট কিন্তু 2012 সালের যারা টেট পাস করেছিলেন তাদেরকে দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। অপরপক্ষে 2015 সালে কিন্তু কোনো রকমের টেট পাস সার্টিফিকেট দেওয়া হয়নি। 2015 সালে শুধুমাত্র একটা টেটের রেজাল্ট প্রিন্ট আউট করতে হয়েছিল ক্যান্ডিডেটদেরকে, কিন্তু সার্টিফিকেট ইস্যু করেনি। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু 2012 সালে যে টেট পাস সার্টিফিকেট ইস্যু করেছিল তাদের জন্যই, যদিও নোটিফিকেশানে সেইভাবে কিছু উল্লেখ করা নেই, কিন্তু তবুও এটা 2012 সালেরই টেট পাস সার্টিফিকেটের কথা বলা হচ্ছে। কেননা এখানে লেখাই আছে যে আনডিস্ট্রিবিউটেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এখনও সেই টেট পাস সার্টিফিকেটটা নেননি। 2012 সালে যখন টেট পাস সার্টিফিকেট ইস্যু করে এসএসসি, তখন কিন্তু অনেক ক্যান্ডিডেট তারা হয়তো জানতেন না বা বিভিন্ন কারণে সেই সার্টিফিকেটটাকে গ্রহণ করতে পারেনি। তাই এনসিটি পরবর্তীতে যখন এই টেট পাস সার্টিফিকেটের বৈধতা লাইফ টাইম করে দিয়েছে বা সারা জীবন, একজন ক্যান্ডিডেটের যতদিন বয়স রয়েছে সে তার চাকরিতে পরীক্ষায় বসার জন্য যতদিন এজ লিমিট রয়েছে সেই এজ লিমিট অবধি বসতে পারে এই সার্টিফিকেট দেখে। তাই নতুন করে এসএসসি কিন্তু এনসিটির গাইডলাইন মেনে আবার এই সার্টিফিকেট গ্রহণের জন্য ক্যান্ডিডেটদের জন্য নোটিফিকেশন জারি করেছে। তো এটা 2012 সালের টেট পাস সার্টিফিকেট যারা গ্রহণ করেনি তাদের জন্য। আর 2015 সালের টেট পাস সার্টিফিকেট এখনও পর্যন্ত কিন্তু এসএসসি ইস্যু করেনি, সেক্ষেত্রে শুধুমাত্র একটা টেটের মার্কশিট তারা প্রদান করেছিল। তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর বিষয়টি আমি বোঝাতে পারলাম, নোটিফিকেশানটি বিস্তারিত জানালাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।